নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ খিচুড়ির একটি রেসিপি নিয়ে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি। নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়েছি সমান পরিমাণে ছোটো দানার মুগ ডাল। মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তাহলে আর সেদ্ধ হতে সময় লাগবে না। এর সাথে রয়েছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আলু এখনও আমার কাটা হয়নি। বেগুন পটল ভাজতে ভাজতে আলু কেটে নেব। কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়ো। সবার প্রথমে পটল ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। পাঁপড়ও ভেজে নেব। পাঁপড়টা আলু ভাজা উচিত ছিল। একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দিলে 15-20 দিন ভালো থাকবে। এইভাবে আলু ভাজলে ক্রিস্পিও হবে, তেলও কম লাগবে। দিয়ে দেবো জল। এখন আমি অল্প করে জল অ্যাড করলাম, যদি প্রয়োজন হয় পরে গরম জল অ্যাড করব। দিয়ে দেব লবণ। জল গরম হয়ে গেছে, দিয়ে দেব ডাল। আমি এখানে পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই জলসই অ্যাড করলাম। এর জন্যে জলও কম পরিমাণে অ্যাড করলাম। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 50% কুক করে নেব। ডাল প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 চামচ আদা, যেটা আমি থেতো করে নিয়েছি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। ডালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব, আর দিয়ে দেব জল। নাইনটি 90% কুক হওয়া পর্যন্ত রান্না করব। অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।
আর দিয়ে দেব হলুদ গোলা জল। এভাবেই হলুদ ব্যবহার করলে হলুদ তলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ডালের সাথে চালও প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। ফোড়ন বা তড়কা দেওয়ার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন। কুড়ি 25 সেকেন্ড লঙ্কার সাথে তেজপাতা ও পাঁচফোড়ন ভেজে নেব। পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো খিচুড়িতে। বেশ ভালো করে মিক্স করে দেব। সবশেষে চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। এক চামচ ভাজা মশলা আর দিয়ে দেব ঘি। খিচুড়ির সাথে ঘি ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেব। এই ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ও গরম মশলা। এর জন্য আমি আর আলাদা করে গরম মশলা ব্যবহার করছি না। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন অল্প পাতলা রয়েছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। সাথে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা আর রয়েছে আলু ভাজা, আমের চাটনি। এটা আমার আগে তৈরি করা ছিল। আর দিয়ে দেব পাঁপড়। নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।